প্রকৃতিতে বইছে শীতের হিমেল হাওয়া, ভোরে কুয়াশায় আচ্ছন্ন থাকে চারপাশ। এ বিষয় নিয়ে বিস্তারিত খবর জানাতে দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল সরকার সানি। সানি, প্রকৃতিতে শীতের আগমনী বার্তা, তো দিনাজপুর থেকে শীতের বিস্তারিত খবর জানাবেন। জয়ী, প্রথমেই আপনি আজকে তাপমাত্রাটা আপনাকে জানিয়ে দিই। আজকে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকাল ৬টায় ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যদিও এটি আসলে চূড়ান্ত তাপমাত্রা না, চূড়ান্ত তাপমাত্রা রেকর্ড করা হবে সকাল ৯টায় এবং তারা ধারণা করছে যে সকাল ৯টায় যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় বর্তমানে যেটি আছে সেটা থেকে কিছুটা কমে যাবে। এবং গতকালকে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। আমি যদি কয়েকদিনের আবহাওয়াটা বলি, পরশুদিনে আবহাওয়া ছিল একেবারে ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১৪.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে নেমে গেছে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এবং এই এলাকার মানুষ যেটা বলছে যে তাপমাত্রা যে এত দ্রুত নিচে নেমে যাচ্ছে, এটি কিন্তু খুব সচরাচর অন্য যে সময়গুলোতে, অন্য বছরগুলোতে কিন্তু এটা হয় না। এবং একই সাথে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চারপাশ। সকাল থেকেই একেবারে কুয়াশার আবহাওয়াটা এখনো রয়েছে। যদিও আজকে সকালে সূর্য উঠেছে, তাপ মোটামুটি রয়েছে। কিন্তু গতকালকে কিংবা গত পরশুদিনের বিষয়টা যদি আপনাকে বলে যে একেবারে তাপমাত্রা একেবারে যে নিচে নেমে গিয়েছিল, একই সাথে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল একেবারে চারপাশ। এবং আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে পুরো নভেম্বর জুড়ে তাপমাত্রা ক্রমান্বয়ে কমে যাবে। ডিসেম্বরে তীব্র শীত পড়বে এবং ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির প্রথমের দিকে শৈত্যপ্রবাহ বইবে এই এলাকায়। জয়ী। সানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনাজপুর থেকে বিপুল সরকার সানি জানাচ্ছিলেন শীতের খবরাখবর।